News Only 24. News Only 24. বাসন্তী পুজো উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। শনিবার ছিল বাসন্তী পুজোর মহা অষ্টমী তিথি। সেই উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থ আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়। আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী আত্মপ্রাণানন্দন জানান, এই মিশনে বাসন্তী পুজো 25 বছরে পদার্পণ করলো। আজ মহা অষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয়। এই বছর পাকুয়াহাট এলাকার এক ব্রাহ্মণের মেয়ে ত্রয়ী চক্রবর্তীকে দেবী রূপে পুজো করা হয়। বিভিন্ন রীতি মেনে এই পুজো করা হয়েছে। পুজোতে বহু ভক্তের ভিড় দেখা গিয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও বিকেল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। এটা 25 বছর হয়ে গেছে, এটা 26 বছর পড়লো আমাদের বাসন্তী পুজো। প্রত্যেক বছরই হয়ে থাকে। এবারও আমরা বাসন্তী পুজো করছি ষষ্ঠী থেকে পরে দশমী পর্যন্ত। প্রত্যেক দিনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পুজো যেভাবে হয় বাসন্তী দেবীর, সেই পুজো এবছর আমরা নাট মন্দিরে না করে আমরা ওই মঞ্চের মধ্যে আমরা বাসন্তী দুর্গা দেবীর পুজো আমরা করছি। আমরা এই পূজাটা কে প্রথম শুরু করেছিলেন? এখানে মহারাজ স্বামী গিরিজানন্দ, যিনি প্রতিষ্ঠাতা এই আশ্রমের, তিনি এটা প্রথম শুরু করেছিলেন। গ্রামবাসীদের সহযোগিতায়, গ্রামবাসীদের মতামত নিয়ে তিনি বাৎসরিক যে অনুষ্ঠান, আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান, সেটা বাসন্তী দেবীর পুজোটাকে তিনি কেন্দ্র করে তিনি করতে চেয়েছিলেন এবং সেটা গ্রামবাসীরা মতামত দেন এবং তখন থেকেই এই উৎসব শুরু হয়। এই পুজো উপলক্ষে কী কী প্রোগ্রাম থাকে বা কী কী এখানে আমাদের এই পুজোর বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের ষষ্ঠী থেকে দশমীতে পুজো তো হয়ই, তার সঙ্গে সঙ্গে আমাদের অষ্টমীতে বিশেষ করে আজকের দিনে আমাদের কুমারী পুজো আছে। আজকে অন্নপূর্ণা দেবীর পুজো, বিশেষ পুজো হয়েছে, মহালক্ষ্মী দেবীর বিশেষ পুজো হয়েছে, আগামীকাল রামচন্দ্রজির বিশেষ পুজো হবে। আর এই কুমারী পুজোর প্রতি এখানকার এই এলাকার মানুষের একটা বিশেষ আকর্ষণ রয়েছে। তারা এই পুজো দেখতে আসেন। একজন কুমারীকে দুর্গা দেবীর আসনে বসিয়ে তাকে পুজো করা হয় এবং সমস্ত কিছু পুজোর সামগ্রী তাকে দান করা হয়। পরে স্যার, আপনার নামও পরিচয়? আমার নাম স্বামী আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ। আর আজকে আরও একটা আকর্ষণ রয়েছে। আজকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, মানে 5টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অষ্টমী এবং নবমীতেও 5টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বহিরাগত শিল্পী সমন্বয়ে এবং আমাদের যে লোকাল শিল্পীরা রয়েছে তারাও এখানে উৎসব অনুষ্ঠানে আমাদের যোগদান করবে। আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ। আমি এই প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে রয়েছি এবং কাজ করছি। অনেক ভাগ্য যে আমার মেয়ের এরকম পুজো হলো। কোথায় হলো পুজোটা আপনারা? এইটা গাঙ্গুরিয়া মিশনে। কেমন লাগছে আপনার? কোনোদিনও ভাবতে পারছেন যে আপনার মেয়ে কুমারী রূপে পূজিত হবে? আপনার মেয়ের বয়স কত? 5 বছর। বাড়ি কোথায়? বাড়ি পাকুয়া। নাম কি তার? ত্রয়ী চক্রবর্তী। আপনার নাম? আমার নাম পূর্ণিমা চক্রবর্তী।